স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। বিভিন্ন কারণে সবসময় আলোচনায় থাকে সিলেটের এমসি কলেজ এবং এমসি কলেজের ছাত্রাবাসও বিভিন্ন ঘটনায় আলোচিত এবং সমালোচিত হয়ে থাকে। এবার ফের সমালোচিত হয়েছে এমসি কলেজ ছাত্রাবাস বহিরাগতদের কারণে। সিলেটের মুরারিচাঁদ কলেজের বহিরাগত ছাত্রলীগ নেতার হামলায় আহত হয়েছেন শামসুল হুদা ইমরান নামে এক শিক্ষার্থী। আহত ইমরান এমসি কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে তিনি এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এমসি কলেজ হোস্টেলের ৫ম ব্লকের সামনে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাহিন তালুকদার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। আহত শিক্ষার্থী ইমরান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ৫ম ব্লকের পাশে চিৎকার শুনে তিনি এগিয়ে যান এবং গিয়ে দেখতে পান ৪র্থ ব্লকের এক শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে কিছু বহিরাগত যুবকের। ওই সময় ওই শিক্ষার্থী তাকে জানায় সাইকেল নিয়ে হোস্টেলে ফেরার সময় আচমকা তার উপর হামলা চালায় কোনো কারণ ছাড়াই ওইসব বহিরাগত যুবকেরা। এই ঘটনার প্রতিবাদ করলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহিন তালুকদার এবং ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহি সহ ১০ থেকে ১২ জন তার উপর হামলা চালায়। এতে করে ইমরানের বাম চোখের উপরে ফেটে যায় এবং সহপাঠীরা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে তার চোখে ৫ থেকে ৬টি সেলাই লেগেছে এবং এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। এছাড়া মাহিন তালুকদারের বিরুদ্ধে এমসি কলেজ ছাত্রাবাসে প্রভাব বিস্তারেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মাহিন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগই মিথ্যা এবং ছোট ভাই দুইটোর ঝামেলা হয়েছিল ইমরানের সঙ্গে, তাই তিনি সিনিয়র হিসেবে চেষ্টা করতে গিয়েছিলেন সমাধান করার। পরে দুজনকে থাপ্পড় দিয়ে তিনি সেখান থেকে বের করে দেন। এতে করে ইমরানের নাক দিয়ে সামান্য রক্ত আসে, এর চেয়ে বেশি কিছুই নয়। সিনিয়র নেতা মিঠুদা রাতে ফোন দিয়েছিলেন এবং জানিয়েছেন তিনি ছাত্রাবাসে থাকেন না। মাহিন জানিয়েছেন তার বাসা সিলেট মহানগরীর লন্ডনী রোডে এবং তিনি লন্ডনী রোডের বাসাতেই থাকেন। তার বিরুদ্ধে আনা যে এমসি কলেজ ছাত্রাবাসে প্রভাব বিস্তারের অভিযোগটি মিথ্যা। এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ জানিয়েছেন বিষয়টা তিনি শুনেছেন কয়েকজন ছাত্র কথা কাটাকাটি করেছে এবং ঝামেলা হয়েছে। কে বা কারা তারা বহিরাগত কিনা বা তারা হোস্টেলের কিনা তিনি এখনো পরিষ্কার কিছুই জানেন না। এখন কলেজ বন্ধ খোলার পর তিনি বিষয়টা দেখবেন বলে জানিয়েছেন। শাহপুরা থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত এর আগে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা। তখন থেকে দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে এমসি কলেজ ছাত্রলীগ এবং এমসি কলেজ ছাত্রাবাস। সেই সময় নানাবিধ চাপের মুখে বহিরাগতরা সাময়িক সরে গেলেও ফের কলেজ হোস্টেলে আস্তানা গেড়ে বসেছে তারা এবং যাদের মাথার উপরে ছায়া রয়েছে ছাত্রলীগের। হোস্টেলে বসবাস করা ছাত্রলীগ সহ বিভিন্ন জনের ছায়ার কারণে এই বহিরাগতরা এমসি কলেজ হোস্টেলে ফের আসতে শুরু করেছেন এবং থাকছেনও তারা। এদিকে মাসিমপুরে গরুর হাট বসানো নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে সংঘর্ষ হয়েছে। সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন মাসিমপুর এলাকায় গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুর ২:৩০টার দিকে মাসিমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মাসিমপুরে গরুর হাটের জন্য প্রতি বছরের মতন এবারেও জেলা পরিষদ টেন্ডার আহ্বান করেছে। তবে টেন্ডার পাওয়ার আগে ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আক্তার রুমির স্বামী মঞ্জু মিয়া এবং তার ভাই দীপু ও ওপি হাটের জায়গায় বাস বসানো শুরু করে। এতে করে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোশতাক আহমেদের ভাই হারুনুর রশিদ খসরু বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে হারুনুর রশিদ খসরুর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং এখনও সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। কোতোয়ালি মডেল থানা ওসি সুমন কুমার চৌধুরী জানিয়েছেন গরুর হাট বসানোকে কেন্দ্র করে
দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সাথে।